আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব কলকলার হরফ। কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি করে পড়তে হয় কলকলার হরফ। এই কলকলার হরফের বর্ণনা আমরা শিখব। কলকলার হরফ হলো 5টি। আগে বলে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি পড়া। কলকলা অর্থ হলো প্রতিধ্বনি, আর কলকলার অক্ষর বা হরফ হলো 5টি: বা, ত, কফ, দাল, এরপরে জিম। বা, ত, কফ, দাল, জিম, এই 5টি হলো কলকলার হরফ। আর এই 5 হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়, মানে প্রতিধ্বনি করে পড়তে হয়। তাহলে আমাদের এই পড়াটা শিখতে হলে আগে শিখতে হবে হলো কলকলার হরফ। কলকলার হরফ মুখস্থ করতে হবে। কলকলার হরফ হলো 5টি: বা, ত, কফ, দাল, এরপরে জিম। এখন আসুন কলকলা হবে কিভাবে। এই 5 হরফে যজম অথবা অক্ফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5 হরফে যদি যজম হয় তাহলে এবং অক্ফ হলে পরে কলকলা করে পড়তে হয়। এখানে যজমের ব্যবহার, কলকলা হরফ দিয়ে যজমের ব্যবহার আমাদেরকে শেখাচ্ছে। আসুন আমরা দেখি কলকলা হরফ দিয়ে যজম ব্যবহার করে কলকলা হরফ কিভাবে পড়তে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা বা জবর, কলকলা না হলে হতো হলো আব, হামজা বা জবর আব। কিন্তু এখানে যেহেতু হরকতের এখানে যেহেতু আপনার বার ভিতরে যজম হয়েছে, এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে। এই 5 হরফের ভিতরে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। উচ্চারণটা হবে হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আবারও বলছি, হামজা বা জবর আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব। এই যে একটা প্রতিধ্বনি, এই প্রতিধ্বনি করে পড়তে হয়, এর নাম হলো কলকলা। এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তাজের হামজা তা জবর আত। এখানে যজম দিয়ে পড়াচ্ছে আমাদের, যজমের ব্যবহার। আর যেগুলোর ভিতরে কলকলা আছে আর সেগুলোর এখানে লাল চিহ্ন দেওয়া আছে। আর যেগুলো যজম কলকলা দেওয়া নেই সেগুলোতে লাল চিহ্ন দেওয়া নেই, একটু সহজ করার জন্য। হামজা তা জবর আত, এটা কলকলা হবে না। আর যেমন বাটা হামজা বা পেশ উব, হামজা বাজের ইব, হামজা বা জবর আব, কলকলা হয়েছে। কিন্তু এই যে তাটা কলকলা হবে না, কারণ কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। 5টি কলকলার হরফ। কলকলার হরফের ভিতরে তাটি নেই, এই জন্য তা নেই, এই জন্য তাটা কলকলা হবে না। পড়তে হবে হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত। এরপরে দেখেন হামজা সা জবর আস, হামজা সাজের ইথ, হামজা সা পেশ উথ, আথ, ইথ, উথ। এরপরে এই যে এখানে এটা জিমটা কলকলার হরফ, আমরা জানি, একটু আগে পড়েছি আমরা। কফ, ত, বা, জিম, দাল। জিমটা যেহেতু কলকলার হরফ, এখানে কলকলা করে পড়তে হবে, প্রতিধ্বনি করে পড়তে হবে। উচ্চারণটা হবে হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ। কি হলো? আজ, ইজ, উজ। আবার পড়ছি আজ, ইজ, উজ। কলকলা করে পড়তে হবে, প্রতিধ্বনি করে পড়তে হবে। জি, এরপরে দেখেন হামজা হা জবর আহ, একেবারে সহজ, শুধু পড়ে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ, আখ, ইখ, উখ। দালটা যেহেতু কলকলা হরফ, এই জন্য দালটা কলকলা করে পড়তে হবে। হামজা দাল জবর আদ, পড়েন হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ, ইদ, উদ। জালটা কিন্তু কলকলা হরফ না, এই জন্য হামজা জাল জবর আদ, হামজা জাল জের ঈদ, হামজা জাল পেশ উদ, আদ, ঈদ, উদ। এরপরে হামজা র জবর আর, হামজা রজের ইর প্র্যাকটিস করবেন আপনারা, শুধু দেখিয়ে দিচ্ছি আমি। হামজা র জবর আর, হামজা রজের ইর, হামজা র পেশ উর, আর, ইর, উর। হামজা জা জবর আজ, হামজা জাজের ইজ, হামজা জা পেশ উজ, আজ, ইজ, উজ। এখানে শুধু হামজা দিয়ে দেখাচ্ছে,
তাহলে যদি এরকম হয়, এই যে স্ক্রিনের মাঝ বরাবর তাকান, স্ক্রিনের মাঝ বরাবর দেখান, এই যে র লিখছি আমরা, র র লাম জবর, লাম জবর রল, তারপরে র সিন জবর রস, তারপরে দেখেন সিন আইন জের সিয়া, তারপরে আপনার দেখেন নুন লিখলাম, নুন লাম জবর নাল, এরকম। হ্যাঁ, এরপরে নুন জিম জবর নাজ। হ্যাঁ, তাহলে এরকমভাবে পড়তে হবে, শুধু হামজা দিয়ে আমাদের এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছে। এরপরে দেখেন হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস, হামজা সিন জবর আশ, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আশ ইস উস, হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস, হামজা দদ জবর আদ, হামজা দদ জের ঈদ, হামজা দদ পেশ উদ, আদ ঈদ উদ। এরপরে হামজা তটা যেহেতু কলকলা হরফ, এখানে তটা নিয়ে আসছে, হামজা ত জবর আত পড়েন, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, কি হলো আত ইত ওত, হামজা কব জবর আক, হামজা কবজের ইক, হামজা কব পেশ ওক, আক ইক ওক। আমরা এইভাবে আমরা পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে চিনলাম কলকলা হরফ এবং জজমের পরিচয় এবং ব্যবহার আমরা শিখলাম। আমাদের চ্যানেলটি নতুন যে ভাই বোনেরা আছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই। আপনার লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে, ক্লাস দিতে উৎসাহিত করে তোলে এবং এর কারণে অসংখ্য লোকের কাছে ক্লাসটি পৌঁছে যাবে, যাতে করে তারাও কোরআন শিখতে পারে। সেই প্রচেষ্টায় আপনিও অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।